হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি যাচ্ছি এখন হসপিটালে সালিনকে নিয়ে। আপনারা তো সবাই জানেন সালিন অনেক অসুস্থ, তো সালিনকে আমি অ্যাপোলো হসপিটালে নিয়ে যাচ্ছি। গতকালকে একটা হসপিটালে নিয়েছিলাম, ওখানকার ওষুধে ওর কোনো কাজ হয়নি, তাই আমি আজকে অ্যাপোলোতে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হসপিটালে। সবাই সালিনের জন্য দোয়া করবেন, আর সবাই তো দোয়া করতেছেন। আর আন্টি আঙ্কেল সবাই, ইউটিউবের যত আমার ফ্রেন্ডরা আছে সবাই অনেক দোয়া করতেছেন সালিনের জন্য, আমি জানি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। ডক্টর ওকে দেখে কিছু মেডিসিন দিয়েছে ওকে। ওর প্রবলেম হচ্ছিল, গতকাল রাতে ও ঘুমাতে পারছিল না, অনেক কানের ব্যথা হয়েছিল আর প্রচণ্ড জ্বর। ডক্টর ওকে ওষুধ দিয়েছে খাওয়ার জন্য, আমি ওষুধ খাইয়েছি। ওষুধটা খাইয়ে আমি রুমের টুকিটাকি কাজ করে রুমটাকে গুছিয়ে তারপর একটু বাইরে এসেছি। আমার হাতের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারার জন্য। হাতের কাজগুলো সেরে আমি যাব বাসায়। বাসা দিয়ে দেখি আজকে কি রান্না করি কিচেনে। তো আমি এখন চলে এসেছি বাসায় এসে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। অনেক লেট হয়ে গিয়েছে বাসায় আসতে। আমি আজকে করব মিক্স সবজি আর গরু কলিজা ভুনা করব। গরু কলিজাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে ময়লা পানিগুলো ফেলে দিব। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি সবজিটাকে। আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। কোনো মশলা দিইনি এখনও, হালকা একটু সিদ্ধ হলে আমি মশলাগুলো অ্যাড করব। এখন একটু ঢেকে দিচ্ছি। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। মশলার গন্ধটা চলে গেলে আমি সবজিটাকে বাগার দিয়ে দেবো। এখন আমি ঢেকে দিচ্ছি, আর ওই ফাঁকে আমি আমার গরু কলিজাটাকে নেড়ে নেড়ে ছুটিয়ে নেব, কারণ এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। অনেক ময়লা বের হয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নেব, ছেঁকে চুলায় বসিয়ে দেব। তা এখন আমার সবজিটা হয়ে গিয়েছে, আর গরু কলিজাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন সব মশলাগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি গরু কলিজার মধ্যে দেওয়ার জন্য কিছু আলু নিচ্ছি। এখানে আলুগুলো আমি ছোট ছোট টুকরা করে কাটবো, ঠিক গরু কলিজাটাকে আমি যেভাবে ছোট ছোট টুকরা করে কেটেছি ওরকম। এভাবে দিলে গরু কলিজাটা খেতে ভালো লাগে। এখন দুপুরে লাঞ্চও হবে, আর রাতে যদি রুটি বা সকালবেলায় নাস্তা করার জন্য একটু থাকে তাও কিন্তু নাস্তাটা করা হয়। আর গরু কলিজা এভাবে আলু দিয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি যখন করি তখন একটু আলুটাকে এভাবে একটু বাড়িয়ে দিই, তখন আমার কাছে ভালো লাগে খেতে। বা একটু থাকলে রাতে রুটি বানানো যায়, রুটি বানিয়ে রুটির সাথে খেয়ে নিই আমরা। তো এখন আমি ঢেকে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে, আর 2-1 মিনিট পর পর নেড়ে দিচ্ছি। যতক্ষণ না মাংসটার থেকে সুন্দর একটা গ্রান বের হচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখন ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন অপেক্ষা করব পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গিয়েছে আর আমার গরু কলিজাটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে।
তো এখন আমার গরুর কলিজাটা রান্না হয়ে গিয়েছে, আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন জিরার পাউডার দিয়ে দিলাম উপরে। জিরার পাউডার আর গরম মশলার পাউডার 1 চিমটি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নেব। দুপুরে লাঞ্চ করার পর এটা হচ্ছে বিকেলবেলা। আমি আসর নামাজ পড়ে সব সময় একটা কয়েল জ্বালিয়ে এভাবে পর্দাগুলো নেড়ে নেড়ে দরজা জানলা সব খুলে দেই সারা ঘরে। 10 মিনিটের মতো আমি এরকম পুরো ঘরে কয়েল দিয়ে নাড়িয়ে নেড়ে নিই, তখন আর মশা তেমন বেশি লাগে না। মাঝে মধ্যে স্প্রে করি, স্প্রে করলে কিন্তু মশা থেকেই যায়। তো আমি এভাবে যদি করি তাহলে কিন্তু মশা একটাও থাকে না। আমি এরকম 10-15 মিনিটের মতো পুরা রুমে এরকম করি, ঝাড়ে ঝাড়ে সব কিছু ক্লিন করি আর মশাগুলো দৌড়ে দিই। তখন রাতে কিন্তু আমার আর মশারি টানাতে হয় না। এইভাবে আমি সব প্রতিদিনই করি আসর নামাজের পরপরই। তো এখন আমি কিছু কাপড় চোপড় আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আলমারিতে গুছিয়ে রাখবো। শালীন তো অনেক অসুস্থ, সময় পাচ্ছি না, ওর পিছিয়ে অনেক সময় দিতে হচ্ছে, এখন ওষুধ খাওয়াতে হচ্ছে, ওকে দেখে রাখতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে, অনেক কাজ আমার এখন। তা আজকে এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।